গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই খুব ভালো আছি। তো আগের থেকে এখন আমার শরীরটা এখন একটু বেটার। তো এই যে সকালটা নিয়ে চলে এলাম, একদম বৃষ্টি ভেজা সকাল। তো ওদিকে চলছে আমাদের রান্না বান্না, কিন্তু আমি তোমাদের সাথে একটু বাইরের ওয়েদারটা শেয়ার করে দিচ্ছি। চারিদিকটা মেঘ, বৃষ্টি, ফোঁটা ফোঁটা করে হয়েই যাচ্ছে বৃষ্টি, আর গাছ একদম ভেজা ভেজা, রাস্তা ভেজা। তো যাই হোক, ওদিকে কিন্তু রান্না চলছে। আমি কাটাকুটি আরও করে দিয়েছি, দিদিভাই এবার রান্নাটা ধীরে ধীরে শুরু করে দিয়েছে। তো ওদিকে রান্না হচ্ছে, তাই ভাবলাম কি একটু তোমাদের সাথে ভিডিওটা শুরু করি। তো দেখা যাক আজকে সারাদিন কেমন কি কাটে এত সুন্দর একটা মেঘলা ওয়েদারে। তো যাই হোক, ওই দিকটা ঘুরে এসে চলে এসছি এবার বিছানাপত্রগুলো তুলতে। বাসি বিছানা কাপড় আরও গুছিয়ে গেছে রেখে দিব। আর ও এক্ষুনি উঠলো, তার জন্যই বিছানাটা তুলতে একটু দেরি হচ্ছে। এবার ওখানে দিদিভাই তো রান্না বান্না বসিয়ে দিয়েছে, আমি কাটাকুটি করে চলে এলাম। একটু বাইরের আকাশ বাতাসটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম, ওয়েদারটা। আর এরপর সোজা চলে এসছি বিছানাগুলো তুলে নেব। এবার আজকে ভাবছি বিছানার চাদরটা একটু উল্টে পেতে দেব। আর দুদিন হয়ে গেলেই রোদটাও বেরিয়ে যাবে, তারপরে ভাবছি এগুলো কাচাকুচি করব। আর সত্যি কথা বলতে শরীরটাও তো এই জাস্ট জ্বর থেকে উঠলাম, ভালোই নেই। আর দেখতেই পাচ্ছ পায়ে মোজা টোজা পরে আছি। আসলে মানে ঠান্ডাটা তো পুরোপুরি এখনও যায়নি, ঠান্ডা ভালোই এখন জাঁকিয়ে পড়েছে। তার উপরে আমার ঠান্ডা লেগেই তো জ্বরটর হয়েছিল, ওই জন্য ভাবলাম কি যে মোজা টোজাটা পরে থাকি, মানে দিদিভাইয়ের মতন। দিদিভাই তো মোজা পরে থাকে কারণ পায়ে ঠান্ডা লাগে। আমিও ভাবলাম যে পায়ে ঠান্ডা লাগছে, ওই থেকে আরও বেশি শরীরটা খারাপ লাগবে, তার থেকে পরে নিই। তো মোজা পরেই ছিলাম। আর তোমাদের সাথে দেখো বকবক করতে করতে কিন্তু আমার অনেক কাজটাই এগিয়ে এলো। বিছানাপত্র মোটামুটি অনেকটা গুছিয়ে নিয়েছি। তো একটু বিছানাপত্র টান টান করে না থাকলে না একদম ভালো লাগে না গো। রুমের মধ্যে যখন ঢুকবো তখন যদি চারিদিকটা মানে একটু গুছানো গাছানো থাকে, বিশেষ করে বিছানাপত্র টত্র, তাহলে না দেখবে মনটাই ভালো লাগে। তো যাই হোক, আমার বকবকটা অনেকটাই হয়ে গেল, আর এদিকে আমার কাজটাও হয়ে গেল। চলো তোমাদের দেখে দিই একবার। তো এই হচ্ছে আমার বিছানাপত্র গুছানো। এবার যাই, দিদিভাই রান্না হয়েই এসছে, ওকে বেড়ে আরও দিব। তো ওকে গুছিয়ে গেছে দিলাম, খেতেও দিলাম, খেয়ে ও বেরিয়ে গেল। আর ও বেরিয়ে যাওয়ার পরে পরে দাদাভাইয়েরও দরকার ছিল, দাদাভাইও বেরিয়েছে। এবার আমি স্নান করে সোজা চলে এলাম। তার আগে চা বিস্কিট আরও খাওয়া হয়ে গেছে। এবার চান করে সোজা চলে এসেছি, এসে একটু গঙ্গা জলটা চারিদিকে ঘরে সেটা দিয়ে দিলাম। এরপর ভাবছি যে আজকে ধুনো দেখাবো, কারণ হচ্ছে কি বলতো, মানে পুজো তো দিদিভাই দিচ্ছে, একটু ধুনোটা আমি ঘরের মধ্যে আরও দেখিয়ে দিব। আর একটা জিনিস জানো তো, মানে ধুনো টুনো একটু ঘরে দেখালে না দেখবে গন্ধ, মানে ধুনোর যে গন্ধটা না চারিদিকটা ছড়ালে বেশ ভালো লাগে। আর সত্যি কথা বলতে এখানে তো ছোবা কিনতে পাওয়াই যায়, কিন্তু না তেমন ভালো হয় না গো। ওই জন্য ওই বাড়ি গেলে, আমি যেমন এবারে মায়ের থেকে ওখান থেকে কেটে কুটে নিয়ে এসেছি। ছোটো ছোটো করে কেটে আনলে কী হয় বলো তো, এখানে মানে জ্বালাতেও সুবিধে, ব্যাগে আনতেও সুবিধে। আর শ্বশুর বাড়ির মানে ওখানেও গেলে ওখান থেকেও দিদিভাই নিয়ে আসে। তো যাই হোক, আমরা এইভাবে দিদিভাই আমি করি, বাড়ির ওগুলো আনার চেষ্টা করি। তো ওগুলোতে খুবই ভালো গন্ধটা থাকে, স্মেলটা ভালোই হয়। আর ধুনো দিলে চারিদিকটা একটা পজিটিভ এনার্জি থাকে, দেখবে মনটাও ভালো লাগে। চারিদিকটা যেন মন্দির মন্দিরের মতন একটা গন্ধ হয়। তো যারা দাও তারা তো ভালোই বুঝবে। তো যাই হোক, আমার বক বক অনেকটাই হলো, চলো এবার পুজোটা শেয়ার করে দিই। এই যে দেখতেই পাচ্ছ, সাজিয়ে গুছিয়ে সব দিয়ে দেওয়া হয়েছে ঠাকুরদের ফুল। আর এই যে আমাদের গপু ঠান্ডার মধ্যে দেখো বসে আছে কুজু হয়ে একদম, ওর গালটা একটু আদর করে দিলাম পুচকুটারে। হ্যাঁ, আমাদের গপু পুচকু। তো যাই হোক, এই হচ্ছে পুজো টুজো। এরপর দিদিভাই আমি খেয়ে নিব। আর আমরা কিন্তু তাড়াতাড়ি এই যে বসে পড়েছি ভাত খেতে। আর আজকেই রান্না হয়েছে কি বলতো, পুঁই বিটুলে দিয়ে একটা সবজি, আর মাছের আলু দিয়ে, আর তোমার ধনেপাতা দিয়ে ঝোল। তো পুঁই বিটুলিটা তো নিয়ে এসেছিলাম ওখান থেকে, মায়ের ওখান থেকেই।
তো চলো দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিই তাড়াতাড়ি। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিয়ে আর কোনো ভিডিও করিনি, একদম সন্ধ্যেবেলা চলে এলাম তোমাদের সামনে। তিনটে কাপ দেখতে পাচ্ছ, আমার দাদা ভাই আর দিদি ভাইয়ের। তো আজকে একটু বৃষ্টি ওয়েদারে দুধ চা খেতে ইচ্ছে হলো। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা সেদিন বাসেই কিনেছিলাম, অনেকগুলো কেনা হয়েছিল, 4টে মতো। তো একটা নিয়ে বসে পড়েছি, 3জনা খাবো। আর এদিকে এই যে আলুর চিপসগুলো দাদাভাই নিয়ে এসছে। তো অনেক দিন পর আজকে দুধ চা খাচ্ছি ঠান্ডা বৃষ্টির ওয়েদারে, চলো জমিয়ে খেয়ে নিই। তো সত্যি কথা বলতে সারাদিন ক্যামেরা নিয়ে তোমাদের সামনে আসা হয়নি বকবক করার জন্য। তো আজকে সারাদিনই টিপটাপ করে বৃষ্টি পড়েইছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো যাই হোক, কিছুক্ষণ আগেই তোমাদেরকে দেখালাম আজকে আমরা দুধ চা খেয়েছি, মানে এরকম একটু ওয়েদারে না ইচ্ছে হয়। তো যাই হোক, দিদিভাই গেছিলো, দিয়ে গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে এসে দুধ চা বানালো, খেলাম, খুব ভালো লাগলো। আর ও এখনও অফিস থেকে পৌঁছায়নি। তো তো যাই হোক, ও অফিস থেকে আসুক, তারপরেই মুড়ি মাখা আরও করবো। তো মুড়ি মাখা আরও করলে দিলে সবাই মিলে মুড়ি মাখা খাবো, আর ওকে চাটা দিয়ে দেবো। তো যাই হোক, আজকে সারাদিনটা একদম কেমন একটা যেন ওয়েদার, মানে এমনি শীতকাল, তার মধ্যে বৃষ্টি, মানে খুব বেশি এখানে তো হচ্ছে না, তো যাই হচ্ছে ওই মেঘ করে আছে একদম চারিদিকটা। তো এইভাবে আজকে সারাদিনটা কাটলো। তারপরে ইচ্ছে আছে রাত্রেবেলা খিচুড়ি হবে, মানে খিচুড়ি খাওয়ার, দিদিভাই বানাবে খিচুড়িটা, আর তার সাথে পাঁপড় ভাজা, ডিমের অমলেট, ওটা আমি করে নেব, দিদিভাই খিচুড়ি করবে। তো দেখা যাক হয় কিনা শেষমেশ আমাদের খিচুড়ি। তো চলো আর বেশি বকবক করছি না, এখনটা আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো অফিস থেকে আসার পর চা ছিল, গরম করে দিদিভাই দিয়ে দিল, আর আমি এদিকে করলাম মুড়ি মাখা। তো আজকে বেশ অনেক দিন পর মুড়ি মাখাটা আচার টাচার দিয়ে করলাম। তো লঙ্কা তো আমাদের মাস্ট। তো চলো মুড়িটা খেয়ে নিই। তো চলে এসেছি আজকের ভিডিওর একদম শেষ পার্টে, আর সন্ধ্যে থেকে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি, কারণ হচ্ছে সন্ধেবেলা মুড়ি আরও চারও খাওয়ার পর তারপরে আমাদের জানোই, যারা আমার আগে ব্লগ দেখতে কন্টিনিউ, তারা জানো যে আমরা মুভি দেখি সবাই মিলে একসাথে, যখন মানে কাজকর্ম আর থাকে না, সব কিছু কমপ্লিট হয়ে যায়, তখন সবাই মিলে মুভি দেখার আনন্দটা উপভোগ করি। তো যাই হোক, আজকে দাদাভাই একটা নতুন মুভি দেখালো। তো দুদিন আগে কিন্তু নতুন মুভি আর একটা দেখেছি আমরা। তো যাই হোক, ওই দিন ভিডিওটা করেছিলাম না, তবে আজকে একটা মানে ভালোই মুভি দেখলাম, হাসির। তো হাসির মুভি দেখতে দেখতে দিদিভাই ওদিকে খিচুড়িও বসেছিল, আজকে যেহেতু বৃষ্টি ওয়েদার, তো তার জন্য আমাদের খিচুড়ি হয়েছিল। তো দিদিভাই খিচুড়িটা করলো, তারপরে মুভি আরও শেষ হলো কটায় জানো তো, পুরো 11:30টার সময়। তারপর মুভি শেষ হয়ে যাওয়ার পরে গিয়ে আমি ডিমের অমলেটটা করলাম, আর দিদিভাই শুধু খিচুড়িতে সম্বারটা দিয়ে দিল, ব্যাস। তারপর গরম গরম নিয়ে বসে পড়েছি আমরা খেতে। আর এতই দেখো, মানে তাড়াহুড়োর মধ্যে তোমাদের সাথে আরেকটু যে কিছু আমি শেয়ার করব, খিচুড়ি আরও কিছুই করতে পারিনি, ভুলে গেছি গো তাড়াহুড়োর চক্করে। যেহেতু দেরি হয়ে গেছে, মানে খেতে বসছি পুরো 12টা পার হয়ে গেছে। তো যাই হোক, আর বেশি বকবক করবো না, আজকের ভিডিওটি আমি এখানেই রাখছি। আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি, আর পাশে থেকে এভাবেই সাপোর্ট করো। আজ তাহলে আসি, টাটা, দেখা হচ্ছে আগামীকাল আরেকটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো ও সকলের খেয়াল রেখো। টাটা, গুড নাইট।